হাই এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আজ তোমাদের সাথে আমার খুব কাছের একটা দিনের গল্প শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করি। এই রাস্তাটা আমি গত 1 বছর ধরে চিনি। প্রতি মাসে 2বার এই পথ দিয়ে হেঁটে যাই। আজ যাচ্ছি একটা ওমেন লেড এনজিওতে, যেখানে মেয়েরাই মেয়েদেরকে এম্পাওয়ার করে। আমরা ওদের কমিউনিকেটিভ ইংলিশ শেখাতে যাই, আর এই 1 বছরই ওরা আমার কাছে পরিবার হয়ে গেছে। হাঁটতে হাঁটতে হঠাৎই এমন একটা দৃশ্য, ময়ূর আর ময়ূরীরা। দিনটা শুরুটাই যেন সুন্দর হয়ে গেল। এই হোস্টেলটা পেরোলেই বুঝি আর একটু পরেই পৌঁছে যাব, কারণ এই হোস্টেলেই থাকে ম্যারিড স্কলাররা, আর ওইখানে আসে আমাদের ক্যাব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাবের জন্য অপেক্ষা করছি। প্রফেসর আর সিনিয়রদের সাথে আজ আবারও এনজিও যাওয়া। সকালে মেস থেকে আনা কফি আর এনজিও দিদিদের জন্য একটু ব্রেকফাস্ট প্যাক করে এনেছি, কারণ এখন ওরা শুধু কাছের জায়গা না, ওরা সত্যি আপনজন। আচ্ছা, ক্যাবও এসে গেল। ক্যাবে বসে এই রাস্তাটা দেখতে দেখতে ভাবছিলাম, শেখানো মানে শুধু পড়ানো না, কখনো কখনো পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় শেখানো। এই এনজিওতে মেয়েদের স্বাস্থ্য, শরীর, পিরিয়ড কেয়ার আর নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শেখানো হয়। সবটাই মেয়েদের হাতে। আজ জানলাম এই বছরে কতজন মহিলা লোন নিয়ে নিজের ছোট বিজনেস শুরু করেছেন, আর কিভাবে পুরো সিস্টেমটা কাজ করে। নন্টে ফন্টে তো আমাদের শৈশবের অংশ। আজ প্রথমবার ইংলিশ ভার্সন দেখে আমি নিজেও তো অবাক হয়ে গেছিলাম। ভাবতেই ভালো লাগে, শেখা যদি এমন আনন্দ হয় তাহলে কতই না সুন্দর হয়। যাই হোক, এই কমিক্সগুলো ওদের জন্যই আনা, যাতে ওরা ইংলিশটা একটু আনন্দের সাথে পড়তে পারে। আজ আমরা ওদের বলেছিলাম এনজিওর কাজ তো চলবেই, কিন্তু আজ শুধু নিজের জন্য ভাবো। 2026-এ নিজেকে কোথাও দেখতে চাও, সেটাই ভাবো আর লেখো। কেউ লিখেছে তাদের সোনা কেনার ইচ্ছা, কেউ কেউ লিখেছে ওজন কমানোর ইচ্ছা। তো এই ছোট স্বপ্নগুলোই আসলে সবচেয়ে মূল্যবান, যখন ওরা পরিবার, কাজ সব ছেড়ে নিজেদের জন্য ভাবে। তো আমরা সেটাই চেয়েছিলাম। নতুন বছরের প্রথম ভিজিট বলে কথা, ওরা সবাই বাড়ি থেকে রান্না করে এনেছে আমাদের জন্য। তো ছিল পোলাও, ক্ষীর, রুটি আর একটা মাটন টিক্কিও ছিল, যেটা তোমরা আমার প্লেটে দেখতে পাবে। তো হ্যাঁ, ওটা একজন দিদি আমার জন্য স্পেশালি এনেছে, কারণ ওনাকে আমি একবার বলেছিলাম যে আমি বাড়ির থেকে দূরে থাকি, তো এই ননভেজ খুব বেশি মিস করি। তো এই ভালোবাসাগুলো আসলে ভাষায় বোঝানো যায় না। শেষে একটু মিষ্টি ছিল, কারণ মিষ্টি ছাড়া তো কিছুই জমে না। ছিল তিলের খাজা আর সেমাইয়ের পায়েস। খাবার শেষ ছিল, প্লেটগুলো খালি ছিল, কিন্তু সবার মনগুলো খুব ভরা ছিল। তো ফেরার আগে ওরা আমাকে একটা উপহার দিল, একটা ছোট্ট সাকুলেন্ট, যেটা আমার কাছে এখন অনেক দামি। ফিরছি মনটা একটু ভারী, কিন্তু ভীষণ ভীষণ শান্ত। যাই হোক, আজকে তো পেটটা এতই ভরা ছিল, ডিনার করতে পারবো না, তাই একটা দই কিনে নিয়েছিলাম। আজকের জন্য এইটুকুই যথেষ্ট।